দীর্ঘ 1 বছরের আন্দোলনের পরে আমরা একটা ফলাফল পাচ্ছি। এই দীর্ঘ 1 বছর পরে যে আমাদের বিশ্ববিদ্যালয় হয়ে যাচ্ছে, সেখানে এই স্বার্থপর শিক্ষকরা বলছে যে ন্যাশনালে চলে যাক, এতে তো আমাদের সেই অবস্থা আগের মতোই হয়ে যাবে। আমাদের অবস্থা সেই সাগরে জলে ভাসিয়ে দিয়ে তারা ন্যাশনাল করে, বিশ্ববিদ্যালয় ন্যাশনাল করে এবং তারা সেখানে শিক্ষকতা করুক। আমাদের শিক্ষকরা বলতেছে, শিক্ষক সিন্ডিকেটরা বলতেছে যে তারা সেন্ট্রাল ইউনিভার্সিটি চায় না, তারা হচ্ছে যে 7 কলেজ মিলে হচ্ছে যে অধিভুক্ত, যেমন হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি অধিভুক্ত যেমন আমরা ছিলাম, সেন্ট্রাল ইউনিভার্সিটি তারা অধিভুক্ত করে আমাদের 7টা কলেজকে রাখতে যাচ্ছে। মানে তারা আমাদেরকে উচ্চশিক্ষার মানুন, উচ্চশিক্ষার পরীক্ষা দিতে চাচ্ছে না। আজকে আমরা 7 কলেজের শিক্ষার্থীদের উপস্থিতিতে আজকে আমরা একটা সংবাদ সম্মেলন করেছি। সেই সংবাদ সম্মেলনের দাবিগুলো ছিল যে আমাদের ইউজিসি, আমাদের রাষ্ট্র আমাদেরকে কথা দিয়েছে যে এই মাসের মধ্যে অধ্যাদেশ দিয়ে দিবে। আমাদের যে বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ দেওয়ার পরে এই বছরের মধ্যে আমাদের ভিসি নিয়োগ হয়ে যাবে। আর ভিসি নিয়োগ হয়ে যাওয়া মানে আমাদের পুরো বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম একদম একটা শৃঙ্খলার মধ্যে চলে আসে। আমাদের শিক্ষার্থীদের আমাদের সকল দাবি, মানে আপনারা তো জানেন ভিসির আসলে কাজ কি বিশ্ববিদ্যালয়ের, তো সব কিছু আমাদের হয়ে যাচ্ছে। সেই জায়গা থেকে আমরা আসলে আজকে এসেছি যে যেভাবে কার্যক্রম পরিচালিত হচ্ছে, রাষ্ট্র যেভাবে আমাদের কাজগুলো করছে সেভাবেই যাতে ধাপে ধাপে আমাদের কথা রাখে, তারা আমাদের যেভাবে তারা কথা দিয়েছে। আর আমরা কিছু শিক্ষক আপনারা দেখেছেন যে গতকাল ইউজিসিতে 7 কলেজের শিক্ষকরা গিয়ে আন্দোলন করেছে। তাদের পদ যে 1500 পদ আছে সেই পদগুলো যাতে বিশ্ববিদ্যালয়ে থাকে, সেই বিশ্ববিদ্যালয় যাতে তারা যেমন করে এখন শিক্ষক হিসেবে ছিল আমাদেরকে পড়াচ্ছে সেভাবেই যাতে বিশ্ববিদ্যালয়ে থাকে, সেজন্য তারা হচ্ছে আন্দোলন করেছে। এবং তারা বলছে কতটা স্বার্থপর দেখেন, তারা বলছে যে যদি পদ না থাকে তাহলে ন্যাশনালে চলে যাক, সে আগে যেরকম আমাদের অবস্থা ছিল ন্যাশনালে চলে যাক। এবং ন্যাশনালে চলে যাওয়া মানে তো জানেন যে আমাদের 7 কলেজের অবস্থা যেরকম ছিল, এবং আমরা 8 বছরের এই অবস্থা সম্পর্কে আপনারা জানেন। এবং দীর্ঘ 1 বছরের আন্দোলনের পরে আমরা একটা ফলাফল পাচ্ছি। এই দীর্ঘ 1 বছর পরে যে আমাদের বিশ্ববিদ্যালয় হয়ে যাচ্ছে, সেখানে এই স্বার্থপর শিক্ষকরা বলছে যে ন্যাশনালে চলে যাক, এতে তো আমাদের সেই অবস্থা আগের মতোই হয়ে যাবে। আমাদের অবস্থা সেই সাগরে জলে ভাসিয়ে দিয়ে তারা ন্যাশনাল করে, বিশ্ববিদ্যালয় ন্যাশনাল করে এবং তারা সেখানে শিক্ষকতা করুক। আর আমাদের কিছু শিক্ষার্থীরা আছে, তারা শিক্ষকদের এই ধরনের কথায় পা দিচ্ছে, তারা বলছে, তারা সেই শিক্ষকদের কথায় তাল মিলাচ্ছে। রাস্তাঘাট ইয়ে করে হচ্ছে অনেক কষ্ট করে আমরা এত দূর আসছি। আমরা হচ্ছে সেন্ট্রাল ইউনিভার্সিটি, প্রস্তাবিত যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, এটার দাবি নিয়ে আমরা এত দূর আসছি। আমাদের এই শেষ সময় যখন আমাদের হচ্ছে অধ্যাদেশ দিয়ে দিবে, এই টাইমটাতে এসে লাস্ট মোমেন্টে আপনার গতকাল দেখতেছেন যে আমাদের ইউজিসিতে ম্যামরা হচ্ছে যে ওইখানে গিয়ে ওনারা মানববন্ধন করেছে। কেন? যে ওনারা হচ্ছে যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি চাচ্ছে না। আমাদের কথা হচ্ছে যে ওনারা এতদিন কি করলো। এখন এই টাইমে এসে আমাদের শিক্ষকরা বলতেছে, শিক্ষক সিন্ডিকেটরা বলতেছে যে তারা সেন্ট্রাল ইউনিভার্সিটি চায় না, তারা হচ্ছে যে 7 কলেজ মিলে হচ্ছে যে অধিভুক্ত, যেমন হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি অধিভুক্ত যেমন আমরা ছিলাম, সেন্ট্রাল ইউনিভার্সিটি তারা অধিভুক্ত করে আমাদের 7টা কলেজকে রাখতে যাচ্ছে। মানে তারা আমাদেরকে উচ্চশিক্ষার মানুন, উচ্চশিক্ষার পরীক্ষা দিতে চাচ্ছে না। আমরা তো চাচ্ছি যে উচ্চশিক্ষার মান, উচ্চশিক্ষার পরিবেশ, কিন্তু ওনারা হচ্ছে এটার বিরুদ্ধে মানববন্ধন করেছে গতকাল। ইভেন তারা ইন্টারের যে স্টুডেন্টগুলো আছে, আমাদের জুনিয়র যারা, ওদেরকে হচ্ছে ওনারা বিভিন্ন ধরনের নানা প্রকার কথা বলা হচ্ছে, তাদের প্রলোভন দেখাচ্ছে যে তোমাদেরকে হচ্ছে ইন্টারটা বাদ দিয়ে দেওয়া। আসলে না, ইন্টারের মতো করেই থাকবে। আমরা জাস্ট হচ্ছে আমাদের উচ্চশিক্ষার যে পরিবেশ মান, এগুলাই পাচ্ছে। ভালোভাবে সংবাদগুলো প্রচার হচ্ছে এবং আপনাদের অন্তর থেকে ধন্যবাদ আপনাদের জানাই। শেষ দিন পর্যন্ত, অধ্যাদেশ পর্যন্ত আপনারা থাকবেন আমাদের সাথে, যাতে এই যে বৈষম্য হচ্ছে, শিক্ষা বৈষম্য, সেই সঠিক তথ্যটি সিন্ডিকেটের বিরুদ্ধে আপনারা জাতিকে তুলে ধরবেন, সেই প্রত্যাশা রেখে আপনাদের প্রতি অন্তঃস্থল থেকে লক্ষাধিক শিক্ষার্থীর অন্তর থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি সাংবাদিক ভাই বোনদের প্রতি।